আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে কাঁচা আম দিয়ে টক ঝাল মিষ্টি একটি জুসের রেসিপি শেয়ার করব। আর এটি খেতে যেমন মজাদার তেমনি আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। আর কাঁচা আমের এই জুসটি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি কিছু কাঁচা আম। এগুলো আমি ভালোভাবে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিব। যেহেতু এখন প্রচণ্ড গরম আর সাথে আমের সিজন, তাই বাসায় খুবই সামান্য কিছু উপকরণ দিয়ে ঝটপট অল্প সময়ে এই আমের জুসটি তৈরি করে নিতে পারেন। আশা করি এটা সবার কাছে খুবই ভালো লাগবে। জুসটা তৈরি করার জন্য প্রথমে আমি আমগুলো একটি ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিব। এর জন্য টুকরো করে রাখা আমগুলো ব্লেন্ডারের ভিতর দিয়ে দিব। তারপর আমি এর ভিতরে দিয়ে দিব পুদিনা পাতা। আমের জুস তৈরির ক্ষেত্রে পুদিনা পাতাটা ব্যবহার করলে জুস থেকে দারুণ একটা ফ্লেভার আসে এবং এটি খেতেও কিন্তু বেশ মজাদার হয়। আর জুসটা যেহেতু একটু ঝাল করাবো, এর জন্য এর ভিতরে দিয়ে দিব একটা কাঁচামরিচ, আর দিয়ে দিব স্বাদ মতো বিট লবণ আর সামান্য রেগুলার লবণ। এখানে চাইলে শুধু রেগুলার লবণও অ্যাড করতে পারেন। এবার আমি এর ভিতরে দিয়ে দিব স্বাদ মতো চিনি। সব উপকরণ দিয়ে এর ভিতরে দিয়ে দিব সামান্য পানি। অল্প পানি দিয়ে ব্লেন্ডারের সাহায্যে আমগুলো ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। এখানে বেশি পানি অ্যাড করলে আমগুলো ভালোভাবে ব্লেন্ড করা যাবে না। ভালোভাবে ব্লেন্ডারের সাহায্যে মিক্স করে নিব। গরমের দিনে এরকমের একটি জুস বাসায় তৈরি করলে ছোট বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে। আমগুলো ব্লেন্ডারের সাহায্যে ভালোভাবে ব্লেন্ড করা হয়ে গেলে আমি এগুলো একটি হাঁড়িতে ঢেলে নিব। তারপর এর ভিতরে অ্যাড করব সামান্য লেবুর রস। লেবুর রস দিয়ে ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে নিব। আপনারা চাইলে এখানে গুঁড়ো দুধও অ্যাড করতে পারেন। এবার আমি কিছু আইসের টুকরা একটি গ্লাসের ভিতরে দিয়ে আমের জুসটা ঢেলে পরিবেশন করব। আপনারা এই মজাদার স্বাদের আমের জুসটা একবার বাসায় ট্রাই করে নিতে পারেন। গরমের দিনে এটি স্বাস্থ্যের পক্ষে যেমন উপকারী, তেমনি খেতেও কিন্তু খুবই মজাদার হয়। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।